আচ্ছা না, একদম জোর কদমে কাজ চলছে। এই যে ট্রাকটা, এই ট্রাকের সাহায্যে মাটি নেওয়া হচ্ছে। এই যে রোলারটা, এই রোলারটার সাহায্যে মাটিগুলোকে লেবেল করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলকে জানাই শুভ সকাল আর নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো গোপীনাথপুর রেলওয়ে স্টেশন। এটি ময়নাপুর রেলওয়ে স্টেশনের পরই পড়ছে গোপীনাথপুর রেলওয়ে স্টেশন। আজকের ভিডিওতে আমি আশ্বিন কোটা থেকে একদম গোপীনাথপুর প্ল্যাটফর্ম পর্যন্ত বা তার আগে পর্যন্ত যে সমস্ত কাজগুলো হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের, সেই সমস্ত প্রপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেব। আমরা ভিডিওটা এবং মনোযোগ সহকারে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। কে কোন লোকেশন থেকে ভিডিওটা দেখছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে আশ্বিন কোটা থেকে একদম গোপীনাথপুর প্ল্যাটফর্ম বা তার আগে পর্যন্ত প্রপার লাইন ধরে ধরে কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। তাহলে চলুন শুরু করি। এই দিক থেকে যে রাস্তাটা আসছে বা এই দিকে যে যাচ্ছে রাস্তাটা, এইটা হচ্ছে ময়নাপুরের দিকে যাচ্ছে। এইখান থেকে, এই লোকেশন থেকে ময়নাপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে 7.8 কিলোমিটার। আর এখানে যেটা আছি আমি, এখানে যে লোকেশনে আছি এটা হচ্ছে আশ্বিন কোটা। এই মুহূর্তে আপনারা গুগল ম্যাপ দেখতে পাচ্ছেন, আমি যে লোকেশন আছি এটা হচ্ছে আশ্বিন কোটা। আর এখান থেকে ময়নাপুর রেলওয়ে স্টেশনের দূর হচ্ছে 7.8 কিলোমিটার, যেটা গুগল ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখন মোরাম বিছানা চলছে, দেখতে পাচ্ছেন। আর এই যে লাইনটা, আগে মাটি বিছানা হয়েছিল, তারপর এখন মোরাম চলছে। আমি এই দিকটাই দেখাচ্ছি না, এই দিকে কাজের আপডেটটা দিচ্ছি না। আমি এটা ময়নাপুর দিকে পড়ছে, আমি গোপীনাথপুরের দিকে, অর্থাৎ এই দিকে প্রপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। কিন্তু এই যে হাইটটা, এই লাইনের হাইটটা কিন্তু এতটা মাটি ফেলা ছিল, এখন কিন্তু মোরাম চলছে, দেখতে পাচ্ছেন। আর এখানে হাইটটা দেখলি, সাইডগুলো দেখলি বোঝা যাবে। আমার ক্যামেরাটা এই মুহূর্তে যেদিকে ঘোরানো আছে এটা হচ্ছে গোপীনাথপুর প্ল্যাটফর্মের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন 2-3টে লেয়ার করে করে এখানে কিন্তু মোরাম চলছে, দেখতে পাচ্ছেন। মোরাম বিছানা চলছে, হ্যাঁ। এইদিকে দেখতে পাচ্ছেন প্রপার মোরাম বিছানা চলছে। এখানে মোরামগুলোকে আস্তে আস্তে বসানো হচ্ছে। এবং এই ধারের লাইনটাও যদি দেখায়, হাইটটা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড একটা হাইট রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রচণ্ড অনেকটাই মাটি ফেলে এই হাইটটা করা হয়েছে। আর এখানে যে মোরাম চলছে সেটাও আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। আর সামনে একটা দেখতে পাচ্ছেন একটা গাড়ি, যে গাড়ি কী করছে, এই মোরামগুলোকে চাড়াচ্ছে একটা সাইড থেকে আরেকটা সাইডে। এই মোরামগুলো কিন্তু চাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। একটা মানে লেবেল করে দিচ্ছে যাকে বলে। এই মোরাম বা এটা হচ্ছে এক ধরনের মাটি, এটা কিন্তু প্রপার বিছানা চলছে এখানে, দেখতে পাচ্ছেন। এই যে মোরামগুলো লরি করে, গাড়ি করে, ট্রাকে করে ঢেলে যাচ্ছে, সেই মোরামগুলোকে এই মেশিনটার সাহায্যে কিন্তু চালানো হচ্ছে। সেটা আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে লরিগুলো দেখতে পাচ্ছেন, এই লরিগুলোই করে এই সমস্ত মোরামগুলো কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন। একদম ডালাভর্তি লরি, মোরাম আছে বা মাটি আছে। এই লরিগুলোই করে এখানে মাটি কিন্তু ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এক্সক্লুসিভ একদম আপডেট। আগের লরিটা ঢালতে গেল, আর এর আগের যে লরিটা, সেই লরিটা মোরাম কিন্তু আনতে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই ডালা একদম খালি আছে। এক্সক্লুসিভ আপডেট কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। চলছি, দেখতে পাচ্ছেন। এখানে পাট করে একদম এই মেশিনের সাহায্যে মোরামগুলোকে চালানো হচ্ছে। সামনে আরেকটা সাবওয়ে রয়েছে,
যে সমস্ত জায়গায় কাজগুলো হচ্ছে জোর কদমে, তারই আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে। দেখতে পাচ্ছেন সামনে আর একটা সাবওয়ে রয়েছে। এই সাবওয়ের কাজ, কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছে। এই সাবওয়ের সমান কিন্তু এখানে মাটি পড়বে। দেখতে পাচ্ছেন এই সাবওয়ের যে হাইটটা, সেই হাইটটা সমান কিন্তু এখানে মাটি পড়বে। দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করছে। এখানে সাবওয়েটা কীরকম অবস্থায় রয়েছে তা আপনারা একদম ভিডিওর মাধ্যমে এক্সক্লুসিভ একদম দেখতে পাচ্ছেন। এক্সক্লুসিভ আপডেট কিন্তু আপনারা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে মিস্ত্রিরা কাজ করছে। এখানে মাটির যে হাইটটা, সেই হাইটটা যদি আমি এই সাইডটাই দেখাই, হ্যাঁ, একদম প্রচণ্ড একটা হাইট, অনেকটা হাইট হয়ে গেছে, অনেকটা মাটি পড়ে গেছে। আর এই সাবের কাজগুলো কিন্তু জোর কদমে চলছে। আমি আমার ক্যামেরাটা যেদিকে ঘুরানো আছে, এটা হচ্ছে একদম বাড়া গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্মের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আসিনকোটা থেকে। ওই সাবওয়েতে যে সমস্ত কাটিংগুলো হচ্ছে, লোহার কাটিংগুলো, সেই লোহার কাটিংগুলো বা পাম্পের ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য এই যে জেনারেটরটা এখানে কিন্তু আনা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। আস্তে আস্তে আমি অনেকটা এগিয়ে চলে এলাম। আর এই যে জায়গাটা এখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই জায়গাটা কিন্তু অনেকটাই ঢালু ছিল। এখানে মাটি ফেলে কিন্তু অনেকটা হাইট করে দিয়েছে, সেটা আপনারা একদম দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ। আর এই জায়গাটাই দেখতে পাচ্ছেন অনেকটা গর্ত করা হয়েছে। এই জায়গাটায় আমার মনে হয় এখান থেকে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক কেবেলগুলো কিন্তু নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে ঢালাই চলছে, একদম পাম্পের সাহায্যে জল কিন্তু মারা হচ্ছে। আর এখানে যে ইলেকট্রিক পোলগুলো রয়েছে, বা এই সাইডে একটা ইলেকট্রিক পোল রয়েছে, এখানে আন্ডারগ্রাউন্ডভাবে ইলেকট্রিক তারগুলোকে এক সাইড থেকে এক সাইডে নিয়ে যাওয়া হবে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন এখানে যেদিকে তাকানো যাচ্ছে চারিদিকে শুধু মাটি আর মাটি, অর্থাৎ এখানে মাটি কিন্তু জোর কদমে মাটি ফেলার কাজ কিন্তু একদম জোর কদমে চলছে। প্রচণ্ড পরিমাণে কিন্তু মাটি ফেলার কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত জায়গায় যেদিকে আমি ক্যামেরাটা দেখাচ্ছি, সেইখানেই কিন্তু মোড়াম কিন্তু চতুর্দিকে মোড়াম কিন্তু ঢালা আছে। এই গাড়ি করে মোড়াম কিন্তু আনতে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মোড়াম যাচ্ছে, একদম লরি ভর্তি ট্রাকে মোড়াম যাচ্ছে এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে কিন্তু এগিয়ে চলছি। একদম বড়া গোপীনাথপুর যে প্ল্যাটফর্ম, সেখানে গিয়ে থামবো, বা তার আগে পর্যন্ত পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে পুরো কাজের আপডেট, পুরো লাইনটা একদম কোথায় কি কাজ হচ্ছে সমস্ত কিছু প্রপার আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন আমি হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে চলে এলাম। সামনে আরেকটা সাবওয়ে পড়ছে, সেইখানটাও কিন্তু আমি প্রপার কাজের আপডেটটা আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যেদিকে আমি ক্যামেরা ঘুরোচ্ছি সেইখানেই কিন্তু মাটি আর মোড়াম কিন্তু ঢালা আছে। এক্সক্লুসিভ প্রপার আপডেট একদম আমি আপনাদেরকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে ট্রাকগুলোই করে মোড়াম এসছিল বা মাটি এসছিল, সেই ট্রাকগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে মাটিগুলো কিন্তু এক এক করে করে ঢালছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি সাবওয়ে কনস্ট্রাকশনের কাজ কিন্তু আনকমপ্লিট আছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, সেটাও কিন্তু কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরাটা যেদিকে ঘুরানো আছে, আমি আস্তে আস্তে একদম বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছি।
আমি ওই দিক থেকে হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম। আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে চলছি, যে একদম এই জায়গাটায় একটু খালের মতো রয়েছে, এখানে যে সেরকম ভাবে কিন্তু মাটি ফেলা হয়নি। সামনে আরেকটা সাবওয়ে রয়েছে আরো, সেই সাবওয়েগুলো প্রপার কাজের আপডেট আমি আপনাদেরকে দিতে থাকছি একদম বড়া গোপীনাথপুর প্ল্যাটফর্ম পর্যন্ত। দেখতে পাচ্ছেন সামনে আরেকটা সাবওয়ে রয়েছে, সাবওয়ের কাজ চলছে কনস্ট্রাকশনে বাঁধাবুঁধি পুরো এখানে যেহেতু এইদিকে একটা রাস্তা চলে গেছে, এইদিকে একটা রাস্তা চলে গেছে বা এইদিকে একটা রাস্তা চলে গেছে, সেই জন্য এখানে কিন্তু সাবওয়ের একটা কাজ কিন্তু চলছে। দাদা একটু পেরোবো। দেখতে পাচ্ছেন প্রপার কাজ কিন্তু চলছে, এইটার ভিতর দিকে কিন্তু রাস্তা মানুষ যাতায়াত করবে, যেহেতু এখানে একটা রাস্তা এইদিকে চলে গেছে। এই সাবওয়েটার পর সামনে আবার একটা সাবওয়ে কিন্তু পড়ছে। এই সাবওয়ে কনস্ট্রাকশনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, আনকমপ্লিট আছে। এখানে মিস্ত্রিরা সমস্ত একদম কাজ করছে, শ্রমিকরা। আর এখানে কনস্ট্রাকশনের কাজটা কিন্তু প্রপারে কমপ্লিট হয়নি, এখনও কিন্তু কাজটা কন্টিনিউ চলছে বা রানিং আছে, রানিং কন্ডিশনে। আমি আস্তে আস্তে ক্যামেরাটা বড়া গোপীনাথপুর প্ল্যাটফর্মের দিকে ঘুরিয়ে নিলাম। আমি আস্তে আস্তে আরও এগিয়ে চলছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে মাটিটা, এখানে যে রেলের যে মাটি ফেলাটা একদম লেভেল একদম সমান্তরাল করে দিচ্ছে। আর এই জায়গাটা যে হাইটটা, সেই হাইটটা দেখলে কিন্তু আমরা প্রপার হয়ে বুঝতে পারছেন। আর সামনে আরেকটা ট্রাক আসছে, এই ট্রাকে করে কিন্তু মাটি আসছে। দেখতে পাচ্ছেন এই ট্রাকে করে কিন্তু মাটি আসতেই থাকছে। এই মাটি যে ওইখানে ঢালা হচ্ছে, একটু আগে যেখানে আমি দেখালাম, দেখতে পাচ্ছেন ট্রাকে করে কিন্তু মাটি যাচ্ছে। আর এখানে এত ধুলো, ক্যামেরাটা আমি অনই করতে পারছি। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এইদিকে একটা পাড়া চলে গেছে আর রাস্তা চলে গেছে, এই জায়গাটাই তখন কিন্তু মাটি পড়েনি। এখন দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত মাটি পড়ে গেছে। আর সামনে একটা সাবওয়ে হচ্ছে, দেখতে পাচ্ছেন, যাতে এখানে মানুষজন এই সাবওয়ের ভিতর দিকে যাতায়াত করতে পারে এবং উপর দিকে যাতে ট্রেন যায়। দেখতে পাচ্ছেন এখানে একটি সাবওয়ে কনস্ট্রাকশনের কাজ কিন্তু শুরু হয়েছে। এর আগের ভিডিও আমি যখন করেছিলাম আসিমকোটা থেকে একদম বড় গোপীনাথপুর, তখন কিন্তু এই সাবওয়েটা তৈরি হয়নি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সাবওয়ে কনস্ট্রাকশনের কাজ কিন্তু শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর এইদিকে একদম দেখতে পাচ্ছেন নতুন নতুন স্লিপার কিন্তু একদম বড় গোপীনাথপুর প্ল্যাটফর্মের সন্নিকটে একদম নতুন স্লিপার কিন্তু পড়েছে। দেখতে পাচ্ছেন নতুন একদম স্লিপার কিন্তু এখানে ঢালা হয়েছে। দেখতে পাচ্ছেন নতুন একদম স্লিপার এক্সক্লুসিভ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। নতুন সমস্ত স্লিপারগুলো কিন্তু এখানে অনেকগুলোই রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন আমি হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম একদম সাবওয়ের কাছে। এখানেও কিন্তু অনেক মাটি পড়ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা একদম এক্সক্লুসিভ আপডেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মহিতল থেকে আর হচ্ছে জেমো বলে একটা জায়গা আছে, সেখান থেকে আসে। আচ্ছা, সেইখান থেকে মাটিগুলো এখানে কিন্তু ফেলা হচ্ছে। কিছু পড়ছে এখানে। আচ্ছা, এই মাটি ফেলার কাজটা কতদিন লাগবে সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি নতুন এসেছি। আচ্ছা, নতুন তোমার জয়েনিং করেছি। আচ্ছা, তোমার কাজটা কি? আমার কাজ হচ্ছে গাড়ি মেইনটেনেন্স করে মাটিগুলোকে ঠিক জায়গাতে ফেলানো। আচ্ছা, কতগুলো কি পড়ছে সেটা হিসাব রাখা। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? গড়বেতা। আচ্ছা, গড়বেতা। এখানে কিভাবে যুক্ত হলে কাজেতে? এখানে যুক্ত হয়েছি আমার একটা রিলেটিভের মাধ্যমে আর কি। রিলেটিভে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওইখান থেকে হাঁটতে হাঁটতে আর একটা সামনে সাবওয়ে পড়ছে। এই জায়গাটা তো মাটি আস্তে আস্তে পড়বে, যেহেতু এখানে একটা নালা বয়ে গেছে, তাই ভবিষ্যতে হয়তো এখানে কিছু হতে পারে আরও পরে। আর এই যে সাবওয়েটা, এই সাবওয়েটার কাজ পুরোপুরি বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। এই সাবওয়ে সমান কিন্তু মাটি আস্তে আস্তে এই জায়গাটায় কিন্তু পড়বে বা এখন থেকে পড়তে শুরু করেছে। এই সাবওয়েটা ওভারটেক করে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন এই সাবওয়েটা আমি টপকে দিলাম। এই সাবওয়েটা টপকে যাওয়ার পর আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন এখানে একদম জোর কদমে একদম মাটি ফেলার যে লেভেলের কাজ, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে একদম রাস্তা তৈরি ভিডিওর মাধ্যমে আপনারা এক্সক্লুসিভ আপডেট কিন্তু একদম দেখতে পাচ্ছেন। এখানে রাস্তাটা কতটা চওড়া করা হয়েছে, একদম পুরো রাস্তাটা পুরো লাইনটা একদম আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো লাইন কিন্তু হতে পারে, সেই জন্য এই যে রাস্তার যে চওড়াটা বা হাইটটা কিন্তু অনেকটাই করা হয়েছে। দেখতে পাচ্ছেন সামনে একটা রোলার মেশিন এই মাটিগুলোকে কিন্তু বসাচ্ছে। এই রোলার মেশিনটা কিভাবে কি কাজ করছে পুরো ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এটা হচ্ছে 45 টনের একটি রোলার, মাটিগুলোকে কিভাবে বসাচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন।
আপনারা এতক্ষণ দেখতে পেলেন ওই যে এতক্ষণ রোলারটা দেখাচ্ছিলাম, ওই রোলারটার সাহায্যে এই যে মাটিগুলো আছে এই মাটিগুলোকে কিভাবে একদম বসিয়ে দিচ্ছে তা এক্সক্লুসিভ আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছিলেন। আমি আরও সামনের দিকে একদম গোপীনাথপুর প্ল্যাটফর্মের দিকে সামনের দিকে আরও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারা ভিডিওটা একদম কন্টিনিউ দেখতে থাকুন। আচ্ছা, একদম জোর কদমে কাজ চলছে। এই যে ট্রাকটা, এই ট্রাকের সাহায্যে মাটি নেওয়া হচ্ছে। এই যে রোলারটা, এই রোলারটার সাহায্যে মাটিগুলোকে লেবেল করা হচ্ছে। আর সামনে আরও যে সমস্ত মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলোর সাহায্যে এই মাটি, এই যে ওই যে মেশিনটা দেখতে পাচ্ছেন ওই মেশিনটার সাহায্যে মাটিগুলোকে কিন্তু লেবেল করা হচ্ছে। আর এই যে মেশিনটা, এই মেশিনটার সাহায্যে মাটিগুলোকে কিন্তু সমতল করা হচ্ছে। অর্থাৎ একদম অনেকগুলোই মেশিন একদম গোপীনাথপুর প্ল্যাটফর্মের একদম প্ল্যাটফর্মের ফ্রন্টে আমি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে গোপীনাথপুর রেলওয়ে একদম প্ল্যাটফর্ম। এটি হচ্ছে একদম জোর কদমে প্ল্যাটফর্মের কাজ কিন্তু চলছে। এটি হচ্ছে এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম। আগে যতটা কাজ হয়েছিল তার ভিডিও আমি ছেড়েছিলাম, এখন যতটা যে কাজ চলছে সেই আপডেট কিন্তু আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। এইটাই হচ্ছে গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের সন্নিকটে অনেক মেশিনপত্র দাঁড়িয়ে আছে। আর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মিস্ত্রিরা বা লেবাররা কাজ করছে। পুরো প্ল্যাটফর্মটাকে কাছে গিয়ে আমি পুরো একদম আপডেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে এটা হচ্ছে ঢালাই হবে নাকি মেঝেটা? আচ্ছা, এই মেঝের পর কি আর ঢালাই হবে? আরও ঢালাই হবে? তাহলে টোটাল কটা ঢালাই হবে? 3টে লেয়ার হবে নাকি? আচ্ছা, প্লেন সিমেন্ট কংক্রিট। আচ্ছা, দিয়ে তারপরে আরও 2-3টে হবে। আচ্ছা, এইটা হাইটটা কত হবে প্ল্যাটফর্মের অ্যাকচুয়ালি? হ্যাঁ, ততরের থেকে যাবে। আচ্ছা, না এই লাইনের হাইট তো অনেকটা হয়ে যাচ্ছে, তাহলে এটার হাইট ও সিঁড়ির মাধ্যমে এটা তৈরি হবে। আচ্ছা, প্ল্যাটফর্মের কাজটা কতদিনের মধ্যে শেষ হবে বলে মনে হচ্ছে? অনেক লেটে তো শুরু হলো প্ল্যাটফর্মের কাজ। এটা পুরো জলে ভর্তি হয়েছিল, বহুদিন থেকে আমার ভিডিও হচ্ছে। তাহলে এটা কতদিনের মধ্যে শেষ হবে বলে মনে হচ্ছে? কাজ আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। কাজ কিন্তু জোর কদমে চলছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাটফর্মে এই যে রডগুলো বাঁধা হয়েছে গোপীনাথপুর প্ল্যাটফর্মে, এই রডগুলো এখানে ঢালাই পড়বে। টোটাল 2-3টে ঢালাই হবে। আর এখানে এই যে লাইনটা, এই লাইনটা থেকে এই প্ল্যাটফর্মে একদম সিঁড়ির মাধ্যমে মানুষজন উঠবে। এখানে মিস্ত্রিদের মুখ থেকে আমি সেটাই জানতে পারলাম। এটাই হচ্ছে গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছেন পুরো প্ল্যাটফর্মটা আমি আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছি। পুরো প্ল্যাটফর্মটা কতটা লম্বা সেটাও আপনারা একদম এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। আর এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপগুলো এখানে যেহেতু ঢালাই হবে সেই জন্য এখানে সাপোর্টিং দিয়েছে। আর এখানে সমস্ত রডপত্র, মেশিনপত্র নামানো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা সব কাজ করছে। এখানে রড বাঁধার কাজ করছে, রড বিভিন্ন ধরনের কাটিং কাজ করছে। এটাই হচ্ছে গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্মে যে জোর কদমে যে কাজ চলছে সেটাই কিন্তু আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম। আর এই চারপাশে আরও লাইনের মাটি ফেলার কাজ চলছে। সমস্ত মিস্ত্রিরা সমস্ত মেশিনের মাধ্যমে মাটি সরানো, মাটি ফেলা, এই লাইনটার কিছুটা আগে পর্যন্ত একদম প্রপার কাজের আপডেটটা আমি আপনাদেরকে দিচ্ছি। এই সাবওয়েটা টপকে কিছুটা আগে পর্যন্ত, পুরো বিচ রোডের আগে পর্যন্ত পুরো কাজের আপডেটটা আমি আপনাদেরকে দেবো। দেখতে পাচ্ছেন ওই যে গোপীনাথপুর রেলওয়ে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আমি সামনে এগিয়ে চলে এসেছি। আর এই যে জেসিবিটা দেখতে পাচ্ছেন, এই জেসিবিটার সাহায্যে এখানে মাটিগুলো কিন্তু সরানোর কাজ চলছে। একদম এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন, এই জেসিবিটার সাহায্যে মাটিগুলো কিন্তু সরানোর কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনিয়ার স্যার দাঁড়িয়ে আছেন এবং কটা কি মাটি পড়ছে তার হিসেব কিন্তু এখানে করছেন। আর এই যে জেসিবিটা দেখতে পাচ্ছেন, এই জেসিবিটার সাহায্যে এখানে কিন্তু মাটিগুলো কিন্তু সরানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে জেসিবিটা, আর যে সাবওয়েটা, এই সাবওয়েটা দেখতে পাচ্ছেন হাইটটা এতটা কিন্তু মাটি এখানে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই জেসিবির সাহায্যে মাটিগুলো কিন্তু আস্তে আস্তে সরানো হচ্ছে। এক্সক্লুসিভ আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি, একদম এক্সক্লুসিভ আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন
আর এই যে এই যে সাবো এটার সাইডে দেখতে পাচ্ছেন কালো কাদরা দিয়ে রং করে দিচ্ছি। আমি আস্তে আস্তে সাবো এটা টপকে গেলাম এবং গোপীনাথপুর প্ল্যাটফর্মটাও আস্তে আস্তে টপকে গেলাম। আর এখানে যদি চারপাশে দেখাই এরকম কিন্তু মাটি পড়তি থাকছে। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত লেবার মিস্ত্রিরা এখানে এই ঘরগুলোর থাকে। আর এখানে সমস্ত যে মেটালের যে কাজ লোহার, সেই সমস্ত লোহার কাজগুলো সাইজ কাটিং বাঁকানো সমস্ত কাজগুলো কিন্তু এখানে করছে। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না। তাহলে ফ্রেন্ড, আপনারা এতক্ষণ বুঝতে পারলেন যে একদম আশ্বিনকোটা থেকে বড় গোপীনাথপুর যে সমস্ত যে কাজগুলো হয়েছে বা কাজগুলো হচ্ছে, সেই সমস্ত প্রপার কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম। আপনারা এতক্ষণ যে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা আরেকবার বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন 5 জন বন্ধুকে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর কে কোন লোকেশন থেকে ভিডিওটা দেখলেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।